আসামের জোরহাটে ঘুরতে এসে ঠিক করলাম ঝটিকা সফরে ঘুরে নেব বিতর্কিত দিসই ভ্যালি রিজার্ভ ফরেস্টে। দিসই ভ্যালি রিজার্ভ ফরেস্ট আসাম এবং নাগাল্যান্ডের বর্ডারে জোরহাটের মরিয়ানিতে অবস্থিত। মরিয়ানির বিস্তীর্ণ চা বাগান পেরিয়ে ঢুকে পড়লাম পাহাড়ি অঞ্চলে। এখান থেকেই রিজার্ভ ফরেস্ট শুরু। আসাম এবং নাগাল্যান্ডের বর্ডারের এই রিজার্ভ ফরেস্ট নিয়ে ডিসপুট অনেক দিনের। এটি আসামে অবস্থিত হলেও নাগারা মনে করেন এটা যেন তাদের। নাগা দুর্বৃত্তরা মাঝে মধ্যেই এই জঙ্গলে ইললিগাল অ্যাক্টিভিটিস চালায়। জোরহাটের ডিএফও ঠিক করেন যে এখানে একটি ফরেস্ট প্রোটেকশন ক্যাম্প বসাবেন। এই ক্যাম্প তৈরি করলে জঙ্গলে ভালো করে প্যাট্রোলিং করার সুবিধে হবে। ঠিক হয় আসামের পুলিশ তাদের প্রোটেকশন দেবে। নাগাল্যান্ড পুলিশের চেকপোস্ট পেরিয়ে আমরা এগোতে লাগলাম। আসামের অ্যাডমিনিস্ট্রেশন হঠাৎই জানতে পারে যে নাগারা এই জঙ্গলের মধ্যে ইললিগালি একটি 300 মিটারের রাস্তা কনস্ট্রাকশন করে ফেলেছে। আসামের এমএলএ যখন কিছু সিকিউরিটি পার্সন এবং অফিসার নিয়ে এই ইললিগাল কনস্ট্রাকশন দেখতে যায় তখন তাদের ওপর থেকে নাগারা গুলি বর্ষণ করতে শুরু করে। কোনো মতে পালিয়ে তারা প্রাণ বাঁচায়। জঙ্গলের মধ্যে আঁকাবাঁকা হাইওয়ে পথ ধরে আমরা এগিয়ে চলেছি। অপূর্ব সুন্দর প্রকৃতির মধ্যে দিয়ে এগোতে এগোতে পৌঁছালাম আমরা গ্রিন ভ্যালি ধাবার সামনে। এমএলএর ওপর গুলিবর্ষণ হওয়ার পরদিনই এমএলএ লোকজন নিয়ে ধর্নায় বসে যান। একটি প্রচণ্ড উত্তেজনা সৃষ্টি হয় এই এলাকায়। এগোতে এগোতে আমরা চলে এলাম আউকুম বসতির সামনে। টেম্পোরারি ছাউনি দেওয়া দোকানে মেয়েরা শাকসবজি এবং অন্যান্য জিনিসপত্র বিক্রি করছে। জঙ্গলের মধ্যে এই বসতিতে অনেক পাকা বাড়িও চোখে পড়ল। আমরা এগোতে লাগলাম মোককচুং মরিয়ানি হাইওয়ে ধরে। জঙ্গলের মধ্যে দিয়ে এই হাইওয়ে পথ। আবার ফিরে আসা যাক বিতর্কিত ইনসিডেন্টে। গুলিবর্ষণের ঘটনাকে কেন্দ্র করে একটি বড়সড় আলোচনা বসে দুই স্টেটের বড় বড় অফিসারদের মধ্যে। দুই রাজ্যের মধ্যে একটি এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। ঠিক হয় দুই রাজ্যেরই সিকিউরিটি পার্সোনেলরা তাদের নির্দিষ্ট ক্যাম্পে ফেরত যাবে। আবার এও ঠিক হয় যে দুই রাজ্যই এই এরিয়াটাকে মনিটরিং করবে স্যাটেলাইট ইমেজিংয়ের মাধ্যমে। নাগারা যেহেতু এই পাহাড়ি জঙ্গলকে নিজেদের এলাকা মনে করে তাই বিভিন্ন জায়গায় তারা জঙ্গল সাফ করে সেখানে কলা গাছ, সুপুরি গাছ এবং অন্যান্য গাছ লাগানো শুরু করে। উভয় পক্ষের চুক্তির পর এমএলএ তার হাঙ্গার স্ট্রাইক তুলে নেয়। বিস্তীর্ণ জঙ্গল সাফ করা জমি যেখানে কলা গাছ এবং সুপুরি গাছ পোতা রয়েছে আমাদের চোখেও পড়ল সেটা। রাস্তার পাশে চোখে পড়ল একটি কবরস্থান। কিছুটা এগিয়ে আমরা এবার ফেরার পথে।
দূর থেকে দেখতে পেলাম রাস্তার ধারে একটি হাতি দাঁড়িয়ে রয়েছে। হাতিটিকে খুব সম্ভব জঙ্গলের কাজে লাগানো হয়। মনের আনন্দে জঙ্গলের ডালপালা ভেঙে খাচ্ছে হাতিটি। চেকপোস্ট পার করে আবার এগোতে লাগলাম মরিয়ানির চা বাগানের দিকে।